এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলেন তো। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো অনেক দিন পর পুরনো স্মৃতি আবারও ফিরে পেলাম। সেটা হচ্ছে যে সরস্বতী পুজোতে খাওয়া দাওয়া থাকতোই স্কুলে, যখন স্কুলে পড়তাম আর কি। তো আজকে আবারও সেই রকম চলে যাচ্ছি দোস্তজির স্কুলে, আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। তো আমরা তো অনেক দেরি করে ফেলেছি। তো আমাদের যাওয়ার পর একদম শেষ পর্বে আমরা গিয়েছি। আমাদের যাওয়ার পর 2-1টা বাচ্চা এসেছে খেতে, তারপরে আমাদের খাওয়াটাই শেষ হয়েছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। তো চলুন, দেখতেই পাচ্ছেন। তবে স্কুলে আস্তে আস্তে পুরনো রিকোয়েস্ট আপনাদের কাছে করেই নিই প্রথমেই, যে আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। আর আপনারা যদি চান আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনি যদি সেটি আগে থেকেই করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ওই যে ছেলেটি খাচ্ছে দেখছেন, ওটা কিন্তু স্টুডেন্ট না, ওটা হচ্ছে দোস্তজির ছেলে। আর আমার কর্তামশাই তো এদিকে ফোনে কথা বলছিল। তো স্কুলের ভেতরটা এই তো টুকটাক আপনাদের দেখালাম। ছেলের আজকেও এক্সাম আছে, তো এক্সাম দিতেও চলে গেছে। আর আমরা তো চলে এসেছি ছেলেকে এক্সামে পৌঁছে দিয়ে দোস্তজির স্কুল থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করব। আর বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কিনছি না কিনছি। আপনাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করে থাকি। তো চলুন, যে টুকটাক জিনিস কেনাকাটা করব সেটা তো দেখাবোই। আর এক ঝলকে আমি আপনাদের সামনে এই তো এসে হাজির হয়েছি। এখন মোটামুটি ঘড়িতে কটা বাজে? মোটামুটি 10:30 11টা তো হবেই। তো অতটা তো খেয়াল করিনি। চলুন। হ্যাঁ, তোমার ভিডিও না করলে হবে? তোমার স্কুলে এসেছি বারে। হ্যাঁ, হ্যাঁ, রান্না বান্না কি হয়েছে, কি মেনু আপনাদের সামনে তো শেয়ার করলাম। আর এদিকে তো ওনারা খেতে বসে গেছেন। আর আমি কিছু সেরকম খাইনি, একটা মিষ্টি একটা বেগুনি কিন্তু খেয়েছি, কারণ অত সকালবেলায় অত কিছু খাওয়া দাওয়া সম্ভব না। ঠিক আছে দাদা, আচ্ছা। স্কুল থেকে বেরিয়ে এসে তারপরে তো টুকটাক কেনাকাটা করলাম, তার সঙ্গে চলে এসেছিলাম সোনার দোকানে, আপনারা তো দেখলেন। আর বেশ কিছুদিন আগে ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমার হাতে যে একটা লাল পলার উপর সোনা বাঁধানো ছিল, তো সেটা আমি একটা সরু অর্ডিনারি সবসময় পরার জন্য নিয়েছিলাম। ওটাকে তো আমি কারসাজি করে ভেঙে ফেলেছিলাম। তো ওটাকেই আজকে চেঞ্জ করে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা নিয়েছি বিছানা চাদর আর গামছা, একটা মেয়ের জন্য হাফ প্যান্ট নিয়েছিলাম, সেটা ও আগেই নিয়ে পালিয়ে গেছে। তো এগুলোই আপনাদের দেখালাম। তো
তো চলুন সেটাও দেখায় সোনার পলাটা। আর কমেন্ট যদি করার আপনাদের সময় থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি পারি তো আগের পলাটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে। আগের দিন তো কোনো রকম ব্লগ দিতে পারিনি, তো যাই হোক আজকে ব্লগটা দিচ্ছি। জানি না আপনাদের কেমন লাগছে আজকের ব্লগটা দেখতে। আজকে আমার প্রতিদিনের মতো যে লাইফস্টাইল, কাজকর্ম, এটা সেটা সেসব আমি তুলে ধরিনি। আমি তো এরকমভাবে ব্লগ করি, আপনারা জানেন যে যেদিন যেরকম সেদিন সেই রকমই আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি আমার ব্লগ হিসেবে। আমার যে প্রতিদিনের যে লাইফস্টাইল থাকে, যেরকম যা ধরুন সেই রকমই। তা আমি তো এই রকমই। চলুন, আপনাদের যেমনই লাগলো আশা রাখছি যে ভালোই লাগবে। আজ আর ভিডিওটা কন্টিনিউ করব না, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে। আজ তবে এখানেই টাটা, বাই বাই বন্ধুরা। অনেক আগেই ভিডিওটা শেষ করে দিলাম।